নারায়ণপুর গ্রামের এক কোণে বাস করত এক বুড়িমা। এই বুড়ির খ্যাচখ্যাচের জন্য আশেপাশের একটা বাড়িও শান্তিতে থাকতে পারে না। রোজ রোজ সেই বুড়ির নালিশের জন্য গ্রামের সমস্ত মানুষের এক নাজেহাল অবস্থা। ও বউ, চলো একদিন গিয়ে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। অনেক দিনই তো হলো যাই না। হ্যাঁ গো, চলো। আমিও তো তোমাকে এটাই অনেক দিন থেকে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু আর বলেই উঠতে পারছি না। তুমি ভালো কথাই বলেছো, কিন্তু তোমার তো কাজই শেষ হয় না, কিভাবে যাবে? এখন কাজের চাপ একটু কম আছে। তাহলে তুমি কাল সকাল সকাল রেডি হয়ে থেকো, কেমন? হ্যাঁ ঠিক আছে, এখন স্নানটা করে আসো। রান্না হয়ে গেছে, আমি খেতে দেই। নরেশের বউ, ও নরেশের বউ, বলি যে তোদের জ্বালাই কি আমি একটু ভালো করে থাকতেও পারবো না নাকি? এই রে, বুড়িমা তো আমাকেই ডাকছে। রোজ রোজ এত কথা শুনতে ভালো লাগে না ব্যাং। কি যে হয়েছে, যাই দেখি কি হয়েছে। কি হয়েছে? তোর বাড়ির বিড়াল আমার রান্নাঘরে গিয়ে সব মাছ খেয়ে ফেলেছে। কতদিন পর একটু মাছ আনছিলাম, সেটা খাওয়ারও সুযোগ পাইলাম না। আমাদের বিড়াল তো আর কথা বলতে পারে না যে আমি ওকে কিছু বলবো। তোমার উচিত ছিল মাছগুলো ঢেকে রাখার। একদম বেশি চ্যাটাং চ্যাটাং করবি না। তুই বিড়াল পুষিস, তোর বাড়িতেই রাখবি, আমার বাড়িতে কেন যাবে? হ্যাঁ, আর গেছে তো গেছে, সব মাছ একেবারে খেয়ে এসেছে। এখন আমাকে তো সব মাছের দাম তোকে দিতেই হবে। আহা, বললেই হলো। তুমি এই গ্রামের সবার থেকে বয়সে বড়, তাই তোমাকে কেউ কিছু বলে না, কিন্তু আজ আর একটাও ছেড়ে কথা বলবো না। একে তো তোর বিড়াল আমার সব মাছ খেয়ে নিয়েছে, আবার মুখে মুখে কথাও বলছিস। আমি এই ব্যাপারটা আজকে মোড়ল মশাইকে জানাবই, তখন দেখবো তুই কি করিস। হ্যাঁ গো বুড়িমা, তুমি কোথায় কবে কার কাছে যাবে যাও, তাতে আমার কোনো আফসোস নেই। তখন সেই বুড়ি চলল মোড়লের বাড়ি। মরলবাবু, একটা দুঃসংবাদ আছে। ওই নালিশ বুড়ি এদিকে তেড়িয়ে আসছে, দেখে মনে হলো খুব রাগেই আছে। বাবা গো, এমন এমন নালিশ নিয়ে আসে যেগুলোর কোনো সমাধানই আমি খুঁজে পাই না। তুই এক কাজ কর, আমি পেছনের দরজা দিয়ে বাইরে চলে যাচ্ছি। তুই তোর গিন্নিমাকে ডেকে দে। ওই বুড়ি যা বলার তোর গিন্নিমাকে বলুক। এ কথা বলে মোড়ল পেছনের দরজা দিয়ে বাইরে চলে যায়। মোড়ল বাবু বাড়িতে আছেন? না, উনি তো ব্যবসার কাজে একটু বাইরে গেছেন। আপনার কোনো দরকার থাকলে আমাকে বলতে পারেন। নরেশের বাড়ির বিড়াল আমার রান্নাঘরে গিয়ে সব মাছ খেয়ে ফেলেছে। এখন আমাকে পুরো মাছের দাম নরেশকে দিতেই হবে। এর বিচার আমি চাই, মানে চাই। আপনি শান্ত হন, আপনার বয়স হয়েছে, এখন এত উত্তেজিত হবেন না, শরীর খারাপ হতে পারে। এটা কি কোনো সাধারণ ব্যাপার নাকি? আমি যে শান্ত হব সেটা কিভাবে হব? হ্যাঁ, আচ্ছা, আপনি মাথা ঠান্ডা করুন আর এখন বাড়িতে যান। উনি আসলে আমি সব বুঝিয়ে বলবো, তখন একটা সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে। তখন বুড়িমা বাড়ি চলে যায়। তার পরের দিন সকালে, হায় ভগবান, এ কি কাণ্ড! কাল রাতে বৃষ্টি হওয়াতে শিবুর বাড়ির জল আমার উঠোন দিয়ে গেছে, একেবারে সব মাটি ধুয়ে নিয়ে গেল রে। শিবুকে কত করে বললাম তোর বাড়ির সামনে অল্প বাঁধে, দিল না। কে শোনে কার কথা? শিবু, এই শিবু, তুই আমার এত বড় যে ক্ষতি করলি, এখন এটা ঠিক কে করবে? হ্যাঁ,
কি হয়েছে গো বুড়িমা? উনি তো বাড়িতে নেই, মেয়েকে নিয়ে কাল ননদের বাড়ি গেছে। কি হয়েছে আমাকে বলো। তোমার বাড়ির সব জল আমার উঠোন দিয়ে যায়, আর আমার উঠোনের সব মাটি কেটে নিয়ে গেছে কাল রাতে। এখন তুমি যেভাবেই হোক আমার উঠোন সমান করে দেবে, এই শেষ কথা। যেদিকে রাস্তা পাবে জল তো সেদিকেই যাবে বুড়িমা। এতে তো কথা বলার কি আছে? এই গ্রামের সবাই কি আমার সাথে মশকরা শুরু করেছে নাকি? রোজ রোজ আমাকে নালিশ করতে হয়, একটা না একটা ভুল সবাই করতেই থাকে, আমাকে কেউ শান্তিতে থাকতে দেয় না। এগুলো তো ঝগড়ার কোনো কারণ না বুড়িমা। তুমি ফালতু ফালতু সকাল সকাল ঝগড়া শুরু করে দিচ্ছ। তুমি একটু শান্ত হও, তোমার মাথা গরম হয়ে গেছে। একটু ভালো করে ভাবো, জল যেদিকে রাস্তা পায় সেই দিকেই যায়। তুমিও আটকাতে পারবে না, আমিও আটকাতে পারবো না, বুঝেছো? দেখো সেই বউ, আমি কিন্তু ভালো করে বলছি, আমার উঠোন সমান চাই। কিভাবে করবে সেটা আমি জানি না। যত সব, সবাই শুধু আমার সাথে ঝগড়া না করলে হয় না। মনে হয় ওদের দিনই শুরু হয় না আমার সাথে ঝগড়া না করলে। এখন আমি কি করি? উনিও তো বাড়িতে নেই। এই বুড়ির জ্বালায় মনে হয় এই গ্রামে আর বেশি দিন থাকাও যাবে না। উফ। পরের দিন গ্রামের সবাই শুনতে পেল সেই বুড়িমা মারা গেছে। ও মা, কি বলছো কি? পরশুদিনই তো আমাদের বাড়ি এসে কত কি বলে গেল। যাক, ভালোই হয়েছে, এখন আর কেউ নালিশ ঠুকতে আসবে না। চলো যাই, গিয়ে অল্প দেখে আসি। উফ, ভালোই হয়েছে, বুড়ির একুলে তো কেউ নেই। তবুও কী হারে গ্রামের লোকের সাথে ঝগড়া করেছে। যাই হোক, এখন থেকে সবাই একটু রেহাই পাবে। তোমরা এমন কথা কইও না, আমার বোন যে অনেক ভালো মানুষ ছিল। ও গ্রামের সকলকে অনেক ভালোবাসতো, সম্মান দিত। কিন্তু একদিন একদল ডাকাত তার স্বামীরে তার চোখের সামনে মাইরা ফালাইলো। এই ব্যথা যে সে আর নিতে পারলো না। আর আর এই ঘটনাটা গ্রামের সবাই দেখছে, কিন্তু কেউ একটু সাহায্য করে নাই। কেউ যদি একটু সাহায্য কইরা তার স্বামীরে ডাক্তারের কাছে নিয়ে যাইতো, তাইলে তার স্বামী আজকা বাইচা থাকতো। এই জন্য ওই ওর গ্রামের সবার সাথে ঝগড়া করে।